আবেগের বশীভূত হয়ে আজকের এই আয়োজনটি উনি করেছে, আরো 2-4 জনের সাথে নিচে। উনি আসলে পেশাগত কোনো না, গানের ধরা ছাড়া অথবা গান কিভাবে গাইতে হয় আর এগুলি বোঝার তার দরকার। ওনার অভিনয়ে সন্তুষ্ট হয়ে জনাব মোহাম্মদ মুহিন ভাই ওনাকে 500 টাকা দিয়ে সম্মান করলেন। ধন্যবাদ। আসলে আমি কোনো অভিনেতা না, শাহ আলম ভাই এবং উনি আমাদের উস্তাদ সবাইকে যতটুকু শিখিয়েছে আমরা জানি না আপনাদেরকে কতটুকু দিতে পেরেছি। সবাই আমার জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি। আর যিনি আমাকে 500 টাকা উপহার দিয়েছে তাকে আমার মরে গেছে। যদি আমার এই মালায় পৃথিবীতে বেঁচে থাকে, আমার মুখে ফিরিয়ে দাও খুদা, আমার মুখে ফিরিয়ে দাও। আছিস সিপাহ সারা গোলাম কাকে দরবারে পাঠিয়ে দে। বলুন জনাব, আপনি আমাকে কেন স্মরণ করেছেন? সিপাহ সারা গোলাম খান তাদের বাদশার রাজ দরবারে 2 লক্ষ টাকা আমাদের খাজনা বাকি পড়ে রয়েছে। আগামীকাল 10 ঘটিকার সময় 2 লক্ষ টাকা লাস্কর নিয়ে চলে যাবেন আপনি হিরান। যেমন করেই হোক খাজনা শিল দিয়ে আসবেন। এ হয়েছে বাদশা আমিরের হুকুম। আমার হাজনা নিয়ে আমি হীরানগরে যাব না। তোমার সে হাজনা আমি আত্মসাৎ করি। আমি বলে যাইনি সেনাপতি গোলাম খান কোনদিন বলবে না। তুমি আমাকে বলেছে তোমার একমাত্র কন্যা শাহজাদি মালাকে আমার হাতে তুলে দিলে। তুমি আমার সাথে বেঈমানি করেছ। এমনিভাবে তোমার হাজনা আত্মসাৎ করে তোমাকে আমি পথে বসিয়ে দিব। তুমি আমার নামের সিপাহ সারা গোলাম। মাবুদ তুমি তো সব। হে মাবুদ, আজ 12টি বছর ধরে তোমার জ্ঞানের মতো তবু আমার সাধনা পূর্ণ হলো না। এই নির্জনে বসে আমি তোমার ধ্যানের মধ্যে বলবো। সত্যি ওটা হচ্ছে ব্রত বৃক্ষ দেখা যাচ্ছে। আর বৃক্ষের নিচে মনে হয় কি বসে আছি, মনে হয় মহেশবান এসে পড়েছি। এসো স্বামী। তুমি কোথায় মালা? এসো আস্তে আস্তে। আমার ধ্যান বন্ধ করলি। জালা ভজ মুর্শিদের চরণে বেলা, ভজ মুর্শিদের
চরণে বেলা ডাক দিয়া লাইরি কোতলে ডাক দিয়া লাইরি কোতলে শ্রমিক হলো উজালা ভজ মুর্শিদের চরণে বেলা ভজ মুর্শিদের চরণে বেলা মুর্শিদের চরণে বেলা ভজ মুর্শিদের চরণে বেলা মুর্শিদের চরণে বেলা ভজ মুর্শিদের চরণে বেলা ডাক দিয়া লাইরি কোতলে ডাক দিয়া লাইরি কোতলে শ্রমিক হলো উজালা ভজ মুর্শিদের চরণে বেলা ভজ মুর্শিদের চরণে শোনা ধরবে তোমারে সঙ্গে ঘুরিয়া স্বামীর চক্ষু ভালো আবার বাবা যাবে দেশে না হলে ফিরব না সতী যদি হয়ে থাকি ভালো হবে আমার প্রতি আপনার কাছে করি আমি তোর সব দুঃখ বুঝতে পেরেছি, আর কোনো ভয় নেই। আমি বুঝতে পেরেছি তুই আসলে সত্যি সত্যি নারী, আর কোনো ভয় নেই। আমি যাচ্ছি তোর স্বামীর যত্ন ভালো করার জন্য ঔষধ আনতে। আমার সেখান থেকে ফিরতে 12 বছর সময় লাগবে। আমি 12টি বছর
এই বনবাসে থাকবে, স্বামীর পাশে থাকবে, তোর স্বামীর পাশে থাকবে, কোথাও যাবে না, কোথাও যাবে না। হক মাওলা। হক মাওলা ইল্লাল্লাহ। মালা, আমার যে বদ্ধ খিদে পেয়েছি স্বামী, মালা, আমি বুঝতে পেরেছি তোমার বড় ক্ষুধা পেয়েছি। তুমি রাশিদাকে নিয়ে বৃক্ষে নিচে বসো, আমি ওই বাগানটা ঘুরে দেখে আছি কোথাও কিছু ফল পাই। দাঁড়াও সখী, কোথায় যাচ্ছ? কিছু ফল আনতে যাচ্ছি। আমি তো আছি। না না, তুই কোথায় যাবি? তুমি বরং কাশিম ভাইকে নিয়ে এখানে বসো, আমি দেখি কোথা থেকে কোনো খাবারের ব্যবস্থা করতে পারি। না সত্যি না, তোর এই বয়সে একা একা বনমাঝি গেলে অনেক বিপদ হতে পারে। পারে, আমার কিচ্ছুই হবে না। তুমি বরং কাশিম ভাইকে নিয়ে এখানে বসো, আমি যাবো আর আসবো। বলেছি না বাধা পড়েছি, তুই থাক, আমি যাচ্ছি। বলছি আমি যাবো। ঠিক আছে। শোন, এই বৃক্ষে নিচে তোর জন্য অপেক্ষা করবো। ঠিক আছে। তুই না আসা পর্যন্ত আমরা দুজন এখান থেকে কোথাও যাবো না। ঠিক আছে। তাড়াতাড়ি চলে আসিস, তাড়াতাড়ি আসিস কিন্তু। অপেক্ষা করবো। দুটো ফল নিয়ে চলে আসি, বেশি আনতে হবে না। দুটো ফল আমরা তিনজন ভাগ করে খাবো। এসে ধরো, বৃক্ষে নিচে বসে রাশাদার জন্য অপেক্ষা করি। ফল নিয়ে আসলে আমরা তিনজন একসাথে বসে খাবো। এসে অনেকগুলো ভালো হয়েছে, এখন আমি চলে যাই। আর বিনা অনুমতিতে আমাদের বাগান থেকে তুমি রোজ রোজ ফল চুরি করো। এই বাগান কি তোমার? তাহলে কি তোমার? এই তাহলে কি এই বাগানটা তোমার? ওগো বাগানের মালিক, এই ভব সংসারে আমার আপনজন বলতে কেউ নেই, তুমি আমাকে ক্ষমা করে দাও। বাহ, কি সুন্দর রূপ! আমার মনে হয় এই আমার জীবনে প্রথম দেখলাম। এই শোনো, তোমাকে আমি বন্দি করবো। আগে বলো। আগে বলো, তোমার কি পরিচয়? না, আগে আপনি বলুন। তাহলে শোনো, শোনা শোনা আগে কন্যা বলি যে তোমার নামটি তোমার কন্যা গো, বলো না আমার নামটি তোমার কন্যা গো।
করবো না করবো নাই আমারি কোথায় তোমার বাড়ি না করবো তোমার আমার ভালোবাসা আগামীকাল 10 ঘটিকার সময় আমার বর্মান নিয়ে আপনি যাত্রা করবেন মিশর রাজ্যে, যেমন করে হোক 4 বছরের রাজ করে আদায় করে তারপর দরবারে ফিরে আসবেন। আপনি যখন আমাকে আদেশ করেছেন, আপনার আদেশ মাথায় নিয়ে এই মুহূর্তে আমি চলে যাব মিশরের আমির বর্ষার দরবারে 4 বছরের রাজ করে ফরমান নিয়ে। আজমকে পাঠাইছিলাম ফলচুরকে ধরে আনতে, এখনো আসছে না কেন? আব্বা হুজুর, আমি ফলচুরকে ধরে নিয়েছো? এটা তো দেখছি মহিলা, তার প্রতি কি বিচার আমি করতে পারি? ওর হাতের বাঁধন খুলে দাও। হাসেন, আজ থেকে এই মেয়ে আমাদের দাসী হিসাবে থাকবে। তুমি তাকে নিয়ে খেলা করো, আমি আসছি।
হ্যাঁ, আমি অনেক অনেক ভালোবাসি। পাগল করেছে আমায়, জাদু করেছে, পাগল করেছে আমায়, জাদু করেছে। এই তো প্রথম একটি ছেলে, এই তো প্রথম একটি ছেলে আমার প্রেমে পড়েছে, পাগল করেছে আমায়, জাদু করেছে, পাগল করেছে আমায়, জাদু করেছে। তোমরা কাউকে বলো না, কাউকে বলো না, তোমরা কাউকে বলো না, কাউকে বলো না। মারা এসো। আমি যে করতে পারছি, বুঝতে পারছি তোমার বড় ক্ষুধা পেয়েছে। কি করব, সকাল গড়িয়ে বিকাল হয়ে এলো, কিন্তু রাস্তাটা তো এখনো এলো না। হয়তো করুণ লাগার ফল পাইনি, পেলে তাড়াতাড়ি চলে আসবে, তাই না? তুমি এই বৃক্ষের নিচে বসো, আমি দেখে আছি কোথায় রাস্তাটা আছে। তুমি বসো, আমি না আসা পর্যন্ত কোথাও যাবে না, এখানটায় বসো। শোনো, আমি না আসা পর্যন্ত কোথাও যাই না, আমি রাস্তাটাকে নিয়ে তাড়াতাড়ি চলে আসবো, তুমি বসে থেকো। স্বামী, আমাকে সাপে কেটেছে। ব্যথা করছে স্বামী, ও তো চলে গেল স্বামী।
মনে বড় আশা ছিল স্বামী লাগলে আহিও স্বামী লাগলে আহিও স্বামী গো শক্তি দাও খোদা 12 বছর পূর্ণ হতে আর মাত্র 2 দিন বাকি আছে এই 2 দিন তুমি আমাকে পৃথিবীতে রেখে যাও বলে যে আমার স্বামীকে দেখার মতো কেউ থাকবে না খোদা এই 2 দিন আমাকে বাঁচিয়ে দিবে আর 2 দিন বাঁচতে আমায় দে আর 2 দিন বাঁচতে হারাইবে সাজিয়ে গুজিয়ে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে চলে গেল আমি চোখে দেখতে পাচ্ছি না পাতা গরম জলে ধোয়াই আমার শরীর তোলে ঘোড়াই পাতা গরম জলে ঘোড়াই পাতা গরম জলে ধোয়াই আমার শরীর তোলে আতর গুলা চন্দন মাইখানে সজনী তোরা সাজিয়ে গুছিয়ে এত ভালো দামি কাপড় গায়ে তো সয়নায় আমার এত ভালো দামি কাপড় এত ভালো দামি কাপড় গায়ে তো সয়নায় আমার সাদা কাপড় আমার পহরায়া সজনী তোরা সাজিয়ে গুজিয়ে আর 2 দিন বাঁচতে আমায় দে আর 2 দিন বাঁচতে আমায় দে আর 2 দিন বাঁচতে আমায় দে আর 2 দিন বাঁচতে
মৃত্যু আমাকে হাত ছাড়া দিয়ে ডাকছে, আমি তো চোখে দেখতে পাচ্ছি না খোদা। আমার স্বামীর কাছে যেতে শক্তি দাও খোদা। স্বামী তুমি কোথায় মালা? স্বামী এই তো আমি। তুমি আল্লাহকে ডাকো, আল্লাহ তোমাকে রক্ষা করবে। আল্লাহকে ডাকো।